আপনাদের একটা ভালো খবরও দেই যে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। চায়নার অ্যাম্বাসেডারের সাথে কথা বললাম যে আমাদেরকে তোমরা হয় পয়সা দিয়ে দাও, নাহলে গিফট হিসেবে দাও রোবোটিক ফিজিওথেরাপির একটা সেট আমাদেরকে দাও, যাতে আমরা আমাদের দেশে আরও তো ভবিষ্যতেও হবে, অ্যাক্সিডেন্টের কারণে হবে, নানান কারণে হতে পারে, যাতে আমাদের দেশে একটা এস্টাবলিশমেন্ট হয়ে যায়। তো তারা আমাদের কথা লিখেছেন, তারা আমাদের গিফট হিসেবে রোবোটিক ফিজিওথেরাপি করার জন্য একটা সেট দিয়েছেন। এটা বর্তমানে আমাদের কাছ ইয়েতে আছেন, চট্টগ্রাম বন্দরে আছেন। আমরা শুল্ক দিয়ে এটা নিয়ে আসতে পারবো। এটার জন্য আমাদের প্রায় 3500 স্কোয়ার ফিটের মতন কিংবা 6000 স্কোয়ার ফিটের মতন জায়গা লাগবে এটা প্রতিস্থাপন করতে। তো সেই জায়গাটা আমরা ঠিক করেছি পিজিতে এটা ডেডিকেটেড করা থাকবে। সেখানে আমাদের আহত যারা আছে তারাও ওইখানে ফিজিওথেরাপিটা নিতে পারবে। তার জন্য আমরা একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে দিব, সেটা ব্যাংকক থেকে আমরা নিয়ে আসবো। তারা এখানে ট্রেনিং দিয়ে গেলে ভবিষ্যতে সবাই এখান থেকে ট্রিটমেন্টটা পাবেন। আমাদের চেষ্টা থাকবে শুধু একটা রোবোটিক ফিজিওথেরাপি দিলে আমাদের হবে না, আমাদের আরও একটু উত্তরবঙ্গে একটা আমরা দেওয়ার চেষ্টা করব, চট্টগ্রামের দিকে একটা আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে ওদিকে রুগীকে আর এখানে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আনতে না হয়। এখানে আমরা বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করছি ব্র্যাকের কাছে, সিএফির কাছে। সিএফির কাছে নিচুর থেকে যারা গেছেন তাদের ফিজিওথেরাপির দরকার হয়েছে, সিএফপি তাদেরকে সে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েই যাচ্ছে। একই সাথে তাদের যে মানসিকভাবে একটু আপগ্রেড করা সেই কাজটাও তারা তাদের সেই পরিবেশে করে যাচ্ছে। আরেকটা বিষয়, আমরা ব্র্যাকের কাছেও কৃতজ্ঞ এই কারণেই, কারণ এখানে যারা হাত পাগুলো যাদের চলে গেছে এই অঙ্গটা সংযোজন করে দিয়েছে ব্র্যাক। এই 17 জনের পা এবং যাদের হাত গেছে তাদের পুরো জিনিসটাই ব্র্যাক করে দিয়েছে, যার কারণে আমাদের বাইরে থেকে এটা করতে হয়নি। কাজে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। একইভাবে আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ, বিশেষ করে যারা আমাদেরকে অনেক সময়ে, যেমন মাগুরার একটা ছেলে চিকিৎসা পাচ্ছিল না, সেটা পত্রিকায় আসার পরে আমরা সেটা নিউজ থেকে জেনে আমরা তাকে ওই রাতের বেলায় সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি। ঠিক তেমনি করে নোয়াখালীতে এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসছে মিডিয়ার মাধ্যমে, এবং মিডিয়া শুধু আমাদেরকে এটার ব্যাপারে বলছে না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও আপনাদের কাছে প্রত্যাশা আমার থাকবে, কিছু কিছু জায়গায় যেখানে দুর্নীতি হচ্ছে সেটাও আপনারা তুলে ধরছেন আমাদের কাছে। সেখানে আমরা তো এখান থেকে জানি না কোথায় কীভাবে দুর্নীতিগুলো হয়, কারণ এই বাংলাদেশটা মনে হয় আষ্টে পৃষ্ঠে দুর্নীতিতে জড়িয়ে গেছে, দুর্নীতি জালে জড়িয়ে গেছে। এখান থেকে বের হওয়াটা আসলে খুব কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। এই কাজে আপনাদেরও সহযোগিতা আমরা চাই। এবার আরেকটা বিষয় আমি একটু কথা বলি, সেটা হলো এই যে বলছি আমরা বিদেশে পাঠাবো, বিদেশে পাঠাতে গিয়ে আমাদের যে ঝুঁকিগুলো নিতে হয়েছে, অনেকের ন্যাশনাল আইডি কার্ড নাই। তাহলে ন্যাশনাল আইডি কার্ড না থাকলে তো আমি তার পাসপোর্ট করতে পারছি না, পাসপোর্ট করতে না পারলে তার তো আমি ভিসাও করতে পারবো না। কাজে আমাদেরকে তাদের পাসপোর্ট থেকে শুরু করে তাদের ন্যাশনাল আইডি, তাদের ভিসা, সব কাজগুলো আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমরা এগুলো করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা পেয়েছি। আমরা টাকার দিকে তাকাইনি, আমরা মানুষকে বাঁচানোর দিকে চেষ্টা করেছি। তো চিকিৎসার দিক থেকে আমাদের সামনে আরও লম্বা পথ আছে। যে বললাম তাদেরকে আমরা দেশের বাইরে আরও টার্কিতে যাবে, পাকিস্তানে যাবে, এদের কিছু ভেস্তানিতে যাবে, সিঙ্গাপুরে যাবে, আরও একটা গ্রুপ আছে। কিন্তু এখন বাইরের ডাক্তার নিয়ে আসো, এটা বন্ধ হয়নি। কাজে মাঝে মাঝে আমাদের বাইরের ডাক্তারও আসবে, কারণ যারা অপারেশন করে গেছেন এগুলো একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে আবার তার টার্ম আসলে তখন আবার তার অপারেশনগুলো করতে হবে। তো কাজে আমরা এ পর্যন্ত এর মধ্যে আছি। আপনাদের একটা ভালো খবরও দেই যে চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ব্যাপারে আমি একে একটু কথা বলতে দেই। জাফর, থ্যাংক ইউ ম্যাডাম।